যে আমরা সচরাচর আমরা সচরাচর যা দেখি বলো 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 365.com নিউজ। আমরা তারপর একটা নিউজ হতো যে আমরা সারা জীবন দেখে এসেছি বাঙালির চিরাচরিত দৃশ্য যে ননদ ভাবির মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে। তাহলে কি রুনা ভাবির নাম রুনা এবং হুমায়রা বশিরের মধ্যে কেমন সম্পর্ক ছিল চলুন দেখে আসি। আচ্ছা হুমায়রা বশির আপনি বলুন তো 365.com যাহা বলিল তাকে সত্যি বলুন। আপনার কপালে যে ডিম ভাঙিল তাহার বিশ্লেষণ। ডিম যে কিভাবে ভাঙিল আর ডিম ভাঙার পরে যে কিভাবে বাটিতে চলিয়া গেল এবং বাটিতে চলিয়া যাওয়ার পরে তারপর আবার তাওয়াতে কিভাবে চলিয়া গিয়া উহা ইয়ে হয়ে গেল, আমলেট হয়ে গেল এবং ডিনারে আমরা ওটাই খেলাম। হাই কপাল, হাই ডিম, হাই কপাল। তাহলে 365 এর কথাটা যথাযথ সত্য না। না, একেবারে সত্য না। আপনারা তো জানেন যে গুজব মানেই গুজব, আর গুজব কি তো কেউ গুজবে কান দেবে না। Yes, yes. চলছে, কেউ গুজবে কান দেবেন না। আচ্ছা, এই বিষয়ে মমিন বিশ্বাসের কোনো মতামত আছে কি না? একটু ভাব ধরো, কলা টলা না, ঠিক করে। মঞ্চে তো আসলে সবাই ডিম খায়, পলিটিশিয়ানরাও ডিম খায়, শিল্পীরাও ডিম খায়। তো এখন হচ্ছে যে ডিমের যে দাম, তো এটি বিশাল যুগান্তকারী একটু ঘটনা। কারণ ডিমের যে দাম, এই সুবাদে যদি কিছু ডিম পাওয়া যায় কিন্তু বিশাল ব্যাপার। তো আমার বসে সংসার চলছে না, একটা ডিমটা যদি আসে সেটা তো অনেক বড় ব্যাপার। আচ্ছা, রাজা বসির যে ডিম ভাঙিলেন আপনার তাহার কপালে, মানে আপনার আমি বোনের এটা কপালে, তীব্র প্রতিবাদ জানাই। আপনি নিজে ভেঙে আপনি নিজেই তীব্র প্রতিবাদ। আপনি নিজে ভেঙে কেন নিজে তীব্র প্রতিবাদ জানানোর কি আছে? না, এখানে- এটাই তো বলছি, আমি একটা মাত্র ডিম, আমার বোনের একমাত্র বোনের কপালে ডিমটা ভাঙলাম, এইটা নিয়ে এত কেন সবার মাথা ঘামানো? এইটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ আপনি মাথা দিয়ে ডিমটা ভেঙেছেন, সে কারণে 365 ডিগ্রি বলেন। এটার প্রথম উৎস আমি বলবো আমাদের অসীম। অসীম হচ্ছে মেন শত্রু, মেন জায়গা। সে বুদ্ধি দিল যে ভাইয়া মাথায় একটা ডিম ভাঙে। দর্শক, আমি কিছু বলতে চাই, ওইদিকে বরাবরই প্রমাণিত হয়ে আসছে চলে আসছে। ভালো কোনো সম্পর্কে সবসময় তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ। ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব থাকুক বা মিল থাকুক, যাই থাকুক না কেন, সেখানে সবসময় সমস্যা তৈরি করবে তৃতীয় ব্যক্তি। সেই তৃতীয় ব্যক্তির প্ররোচনায় ভাই এবং বোনের মধ্যে এই দ্বন্দ্ব চলে, সেই তৃতীয় ব্যক্তির কাছে চলে যায়। আমি অনুরোধ জানাবো যে আপনি তাকে প্রশ্নবিদ্ধ করুন যে কেন সে আমাকে এই বুদ্ধিটা দিল। আচ্ছা অসীম, এই কর্মকাণ্ডের হোতা আপনি, হ্যাঁ হোতা আপনি, তো এই হোতার কারণ কি? আপনার কি কোনো এই কাজ করার কি কোনো পেছনে কোনো উদ্দেশ্য ছিল? অবশ্যই ছিল। অবশ্যই ছিল। কি সেই উদ্দেশ্য ভাই? উদ্দেশ্য ছিল সেদিন আমার সাথে হ্যাঁ দ্বন্দ্ব লেগে গেছিল। দ্বন্দ্ব লেগে গেছিল? কি দ্বন্দ্ব? তাহলে 365 ডিগ্রি টেলিভিশন যা বলিলেন তা সত্য, কারেন্টের মতো সত্য। চাইছিলাম তো আমি পিস থেকে আমি মেরে দেবো, ভাইয়া বলেছে আমি মারবো, দাঁড়া তুই আর কারো। সে কৌশলে ভাইয়া মানে রাজা বশির, হ্যাঁ, ভাইয়া মানে রাজা বশির, নাম উচ্চারণ করেন। রাজা বসিরা তাহলে হুমায়রা আপার মাথায়। তো ভালো একটা পজিশন ছিল, আপনি আপনার মাথায় কেন রেডিমেড একটা না, এখন এখানে নিউজ হবে যে কি একজন আই উইটনেস অসীমের কাছ থেকে জানা যাচ্ছে যে সে এত জীবন এত পরিশ্রম করেছে, এত খাটাখাটুনি করেছে, তাকে সম্পত্তির কোনো অংশই দেওয়া হলো না। সে তাকে সম্পত্তির কোনো অংশই দেওয়া হয় না। শেষ পর্যন্ত ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, তাকে সম্পত্তির কোনো অংশই দেওয়া হয়নি। সে তখন প্ল্যান করলো, আমি যদি সরাসরি হুমায়রা বশিরের মাথা ফাটিয়ে দেই তাহলে তো আমি সম্পত্তি তো পাবোই না, বরং আমাকে যাবজ্জীবন কারাদণ্ড বা জেল। তার চেয়ে বরং যার কাছ থেকে সম্পত্তিটা নেওয়া তাকে দিয়েই, মানে আমি কাটা দিয়ে কাটা তুলবো, আমি ঝাঁপও মারবো কিন্তু লাঠিও ভাঙবে না। সেই জন্য সে কি কোনো তৃতীয় ব্যক্তি হিসেবে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। Very nice, very nice. কিন্তু কি হলো, তার কোনো উদ্দেশ্যই সফল তো হলো না, ধরা পড়ে গেল, যাবজ্জীবন কারাদণ্ড হলো, সম্পত্তিও পেল না, মাঝখান থেকে একটা
ডিম নষ্ট হওয়া মানে আপনি বুঝেছেন ওই ডিম দিয়ে একটা মানুষ একবেলা খেতে পারবে, সেই ডিমটা পর্যন্ত নষ্ট হয়ে গেল। এটা আমি এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 365.com যে নিউজগুলো করছে সেটা সম্পূর্ণ রং। প্রথমে হচ্ছে যে উনি বলছেন যে ওই ডিমটা নষ্ট হয়েছে, আমরা একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওই ডিমের আমলেট আমরা রাত্রে খেয়েছেন? তার মানে ডিমটা নষ্ট হয়নি। এইবার আমি আরেকটা বলবো। হয়েছে। হুমায়রা আপা খেপে গিয়ে বললেন, এবার গন্ডগোল। এবার গন্ডগোল। দেখুন, পাশে এদিকে আসো। দেখুন ভাই, আমাদের মতো আমাদের মতো ভালোবাসা আর এই কোথাও নেই। 360 ডিগ্রি আমাদের মতো ধরো যে এটা কিন্তু আমাদের ক্যামেরার সামনে। মতো ভাই বোনের কেউ নেই। 365.com এটা কিন্তু ক্যামেরার সামনে। আমাদের মতো ভাই বোনের কেউ নেই। কোনো কিছু বুঝতেছে না, এটা কিন্তু ক্যামেরার সামনে। ক্যামেরা সাদা 365.com হ্যাঁ? এনাদেরকে বন্ধ করে দেওয়া হোক। রং করছে। এখন থেকে আপনাদেরকে বলছি, আপনাদের বহু বছরের বিশ্বস্ত মানুষকে অন্তত সম্পত্তির কিছু অংশ দেবেন, না দেওয়ার মতো ভুলটা করবেন না, কারণ তাতে করে ভাই বোনের মধ্যে আহত নিহতের ঘটনা কিন্তু ঘটে যায়। ঘটে যেতে পারে। এদিনের এই ঘটনার আরেকজন প্রত্যক্ষদর্শী আছে যিনি আসলে লুকিয়ে ভিডিওটা সারগাম। সেদিন আসলে ডিম থেকে তোমার নাম মাথা এই সঙ্গীত এই জন্য ভাই বোন স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হবে। হ্যাঁ, এই জন্য ভাই বোন স্পেশাল অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। রাজা ভাই আর কিছু দিন। 365.com কে আমরা একেবারে ডেমলিশ করে দিচ্ছি। শেষ শেষ শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। একেই বলে ঘটনার আড়ালের ঘটনা, রিপোর্টের আড়ালের রিপোর্ট।